একটা যারা সব দিক দিয়ে একটু ভালো আছে, ফিনান্সিয়ালি একটু ভালো আছে, তারা ভাবে কি ভাই মারধর করা হলেও বা মেন্টালি টর্চার করলেও এটা কোনোভাবে আমরা পার পেয়ে যাই, মানে কোনোভাবে এখান থেকে সরে যাই। কারণ এখানে আদালতে এসে দেখা যায় কি যে অবস্থা সার্বিক, সেখানে আর একটা সমস্যার মধ্যে পড়তে বিচারের তো বড় মাধ্যম বা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আদালত, তাই না? তো আদালত পর্যন্ত একজন আসে, কিন্তু দেখা যায় কি যে আমাদের কোর্টও কিন্তু, কোর্টের সংখ্যাও কিন্তু খুব লিমিটেড। যতখানি অপরাধ হচ্ছে সেই হিসাবে কিন্তু সাফিসিয়েন্ট কোর্টও কিন্তু আমাদের এখানে নাই। তো দেখা যাচ্ছে কি যে মানুষরা, আজকে আপনারা সিএমএম কোর্টে মনে আসছেন, দেখছেন যে কীরকম ভিড়, প্রত্যেকটা কোর্টে হাঁটার উপায় নাই একেবারে। তো তখন দেখা যায় যে একটা যারা সব দিক দিয়ে একটু ভালো আছে, ফিনান্সিয়ালি একটু ভালো আছে, তারা ভাবে কি ভাই মারধর করা হলেও বা মেন্টালি টর্চার করলেও এটা কোনোভাবে আমরা পার পেয়ে যাই, মানে কোনোভাবে এখান থেকে সরে যাই। কারণ এখানে আদালতে এসে দেখা যায় কি যে অবস্থা সার্বিক, সেখানে আর একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি বলবো কি যে সরকারের কাছে যেটা বলবো সবসময়, যে আমাদের যেন সাফিসিয়েন্ট আদালত হোক। এবং আরও একবার আমি এখানে অ্যাড করব, আপনি যেটা বলছিলেন নারীরা কিভাবে আলটিমেটলি বিচার পাবে। সো বিচারের সবচেয়ে বড় মাধ্যম এখানে, যেই বিচারে আসুক না কেন, সে সলভেন্ট হোক সলভেন্ট না হোক, সে যেন বিচার পায়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে।